আজকে গুরুত্বপূর্ণ 4টা ফজিলতের কথা আমি বলবো। এই সূরা বাকারার যে ফজিলত, আমার ভাইয়েরা, এই হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস। বর্ণনাকারী হলো নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন কোরআন মাজিদ এবং তদ অনুযায়ী আমলকারী লোকদেরকে উপস্থিত করা হবে। কথাটা আগে ভালো করে বুঝবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং কোরআন অনুযায়ী যাদের জিন্দেগি পরিচালনা করেছে, নিজে চলেছে, পরিবারকে চালিয়েছে, সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, ব্যবসা বাণিজ্য চালিয়েছে কোরআন অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আগে কোরআন মাজিদ এবং এর অনুযায়ী যারা জীবন যাপন করেছে, আমল করেছে, এই দুইজন লোক, এই দুইটা জিনিসকে আগে হাজির করানো হবে। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে দিবেন 2টা সূরার নেতৃত্ব। কাদের? যাদেরকে হাজির করা হয়েছে কোরআন মাজিদ এবং কোরআন মাজিদের ভিত্তিতে, অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া আইন দিয়ে নিজে জীবন যাপন করেছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে জীবনের সকল রঙে রঙিন হয়েছে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক। এই মানুষদেরকে উপস্থিত করানোর পরে এই মানুষের সামনে থাকবে 2টি সূরা, যে সূরা তাদের নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ বলেন। একটি হলো সূরাতুল বাকারা আর একটা সূরাতুল আলী ইমরান, এদের সামনে থাকবে। বোঝার কাহিনী দেখেন, এখানে এত ইন্টারেস্টিং এই ঘটনাটা, এই হাদিসটা। এই 2টি সূরা কিয়ামতের দিন কোরআন অনুযায়ী আমলকারী লোকদের মাথার উপরে ছায়া হয়ে থাকবে। এবং এই ছায়া কোনো কোনো হাদিসে আসছে, এই হাদিসেরই আসছে এরকম যে মেঘের ছায়ার মধ্যে যে ছায়া থাকবে, ওই ছায়ার মধ্যে মাঝে মাঝে বিজলি যেরকম চমকায় এরকম আলো দিবে। আলোর কি প্রয়োজন? মেঘবালা না দিল, আলোর প্রয়োজন কি? কিয়ামতের দিন আলোরও প্রয়োজন, কারণ কিয়ামতের দিন সবচাইতে বেশি ডার্কনেস হবে, সবচাইতে বেশি অন্ধকার। আলোর প্রয়োজন আছে, এজন্য আলো লাগবে। এবং হয় মেঘমালা হবে, অথবা পাখির ডানা যেরকম ডানা মেলে দিলে ছায়া হয়, এরকম এই 2টি সূরা পাখির ডানার মতন তারা তাদের পাখাগুলো বিছিয়ে দেবে। কাদের উপরে? যারা বলেন কাদের উপরে? যারা সূরাতুল বাকারা মানে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, এই শ্রেণীর মানুষের জন্য সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান নেতৃত্ব দিবে। এবং এই 2টি সূরা তাদের মাথার উপরে মেঘমালার মতন ছায়া দিবে, অথবা পাখির ডানার মতো হয়ে ছায়া দিতে থাকবে। আর এই 2টি সূরা পাঠককারীর জন্য আল্লাহর পক্ষে তার মুক্তির জন্য যুক্তি উপস্থাপন করার জন্য আইনি লড়াই করবে। বুঝেন নাই? এজন্য সুবহানাল্লাহ করতে পারেন নাই। সূরা বাকারা, আলী ইমরান, এই 2টি সূরা কোরআন পাঠককারীদের জন্য আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে এই ব্যক্তিদের পক্ষ হয়ে যুক্তি উপস্থাপন করবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার জন্য।